বিয়ের আগে গার্লফ্রেন্ডের ডিমান্ড। হ্যাপি বার্থডে জান। পুরো কারেক্ট রাত 12টার সময় বাবু মেসেজ দিয়েছে। আমি জানি আমার বার্থডে ফার্স্ট উইশ তুমিই করবে, সবার ফার্স্ট তুমিই উইশ করেছো। হ্যালো, Many, many happy returns of the day, my dear sweet boy. থ্যাংক ইউ সো মাচ। বলছি তোমার কি গিফট লাগবে সেটা তুমি আমাকে বলো। আমার বার্থডেতে আমার তোমার থেকে কোনো গিফট চাই না, তুমি তো জানো আমি কোনো গিফট ভালোবাসি না। জানি, বাট বার্থডে তোমার বার্থডে শুধু তুমি পাশে থাকলেই সেটাই হবে, আমার গিফটের কোনো প্রয়োজন নেই। তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে পেয়ে না আমি খুবই লাকি। আমি সত্যি বলছি, তুমি অন্য সব মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। দেখো কথা বলতে বলতে 3টে বেজে গেছে, ঘুমাবে না? আজ আমার সোনার বার্থডে, আমি ঘুমাবো, আমার চোখে ঘুমই আসছে না, সিরিয়াসলি। আমারও ঘুম আসছে না। ঠিক আছে, আজকে হোল নাইট কথা বলবো। আরে না, দূরে কোথাও ঘুরতে যেতে পারবো না, তুমি জানোই তো বাড়িতে সমস্যা হবে, বাড়িতে প্রবলেম হবে, অনেকটা টাইম লেগে যাবে না? কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো। চলো আজ তাহলে ছোট নদী পাড়ে যাই, আর সম্পূর্ণ ট্রিট কিন্তু আমার। কেন তুমি ট্রিট দেবে কেন? আমি ট্রিট দেবো না? না, আর তুমি তো জানো আমি কারোর থেকে কখনো কিছু নিই না, কারোর থেকে নেওয়াটা আমার ঠিক পছন্দ না। আমি সত্যি বলতে আমি কারোর কাছে ঋণী হয়ে থাকতে চাই না, কারোর থেকে কিছু নেওয়া মানে ঋণী হয়ে থাকা না। হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রীতি বললো তুমি আমার নোটস, আমি যে নোটস গুলো ওর থেকে নিয়েছি সেই নোটস এর টাকাটা নাকি তুমি ওকে দিয়ে দিয়েছো। হ্যাঁ, আমি প্রীতিকে টাকাটা দিয়েছি। কেন, কিছু হয়েছে সমস্যা? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি সেন্ড করে দিচ্ছি। এক মিনিট, তুমি কি আমাকে পর মনে করো, আপন মনে করো না? আমি সেটা বলেছি, বাট এখন না, এখন না। বিয়ের পরে তোমার যত খুশি তুমি আমার উপর টাকা খরচা করো। এখন যেহেতু তোমাদের বিয়ে হয়নি, তাই আমি তোমার থেকে কিছু নিতে পারবো না। এখন সব টাকা জমিয়ে রাখো, বিয়ের পরে অনেক কাজে লাগবে। বিয়ের পর বউয়ের ডিমান্ড। এই তোমার মনে আছে তো? কি কি বলো তো? কি মানে? কদিন পর আমার বার্থডে, তোমার? এই রে, আমার তো মাথায় ছিল না, এক্ষুনি যদি বলি মনে ছিল না তাহলে তো আমার আজকের অবস্থা খারাপ করে দেবে। আরে তুমি এমনটা ভাবতে পারলে তোমার জন্মদিন আর আমার মনে থাকবে না? আমার মনে থাকবে না এটা তুমি ভাবতে পারলে? তোমার জন্মদিন আমার সব মনে আছে, সব মনে আছে। ও, আরে বলবো তো, আমি ভাবলাম তুমি আমার বার্থডে কথা ভুলেই গেছো, মনেই নেই। কে চায় সত্যি কথা বলে নিজের বিপদটা বাড়াতে? এই বলছিলাম যে আমার বার্থডেতে তুমি কি গিফট করবে? একটা ডায়মন্ড রিং, একটা ছাপাহার, না সীতাহার? কি 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 দেবে আমাকে? আমাকে কিন্তু আমার ভাবছি একটু বেশ মোটা মোটা যে শাখাগুলো হয়, শাখা বাঁধানো গুলো, এবারে ভাবছি আমার জন্মদিনে ওটাই আমি তোমার থেকে নেবো। 2 পয়সার ইনকাম নেই, 4 পয়সার ডিমান্ড। বিয়ের আগে তো কিছু নয়, কিছু চাই না, কিছু নেবো না, আর বিয়ের পরে ডিমান্ড দিন দিন বেড়েই যাচ্ছে। ফোনটা রাখো, আমি একটা কথা বলবো। বলো। দেখেছো, মানে আমার আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে, তোমার কাছে ফোনটাই সব। ফোনটা এসে মাত্র থেকে সেই ফোনটা আমাদের সামনে ধরে রয়েছে। আমি যে কখন থেকে বলছি আমি তোমাকে একটা কথা বলবো, কোনো কানেই যাচ্ছে না, কানে নেওয়ার প্রয়োজন মনে করছো না। তুমি বলো, আমি সব শুনছি, শুনতে পাচ্ছি। আচ্ছা না, ফোন রেখে দিয়েছি, বলো কি বলবো বলো। তেমন কিছু না, বলছিলাম আমার চুলটা অনেকদিন হলো কেমন দেখো, কেমন একটা ভুসি ভুসি টাইপের হয়ে গেছে, পার্লারে যাবো, তাই কিছু টাকা লাগবে। তোমার যেটা প্রয়োজন সেটা তুমি করবে। ওই শুধু চুলটা একটু স্মুথনিং করাবো, আর চুলটা এত রাফ হয়ে গেছে তো একটু স্মুথনিং করাবো, আর একটু ফেসিয়াল ট্রিটমেন্ট করাবো, একটু স্কিনে ট্যান পড়ে গেছে, তুমি দেখো নিজেই দেখো আমার স্কিনটা কতটা ডাল লাগছে, কতটা ট্যান পড়ে গেছে। আমি ভাবছি একটু ট্যান রিমুভ করবো, আর একটু স্পা করবো, আর বেশি কিছু না। ওই সব মিলিয়ে আই থিঙ্ক 50,000 টাকা দিলেই হয়ে যাবে। তুমি 50,000 টাকা আমাকে দাও, আর কাল আমি বেরাবো। 50,000 টাকা? কি গো, রেডি হচ্ছে, কোথাও যাচ্ছে নাকি? তুমি ভুলে গেছো, আমি জানি তুমি ভুলে যাবে। আমি তো তোমাকে কালই বললাম যে আমি আজ একটু শপিং এ বেরাবো। টাকা? হ্যাঁ, আমি তো আসল কথাটা বলতেই তোমাকে ভুলে যাচ্ছি। প্লিজ তুমি 10 কোটি টাকা টেবিলের উপর রেখে যাও, আমি যাওয়ার সময় নিয়ে চলে যাবো। হ্যাঁ, আপাতত 10 কোটি টাকায় হয়ে যাবে, পুজো তো এখন 2-3 মাস বাকি রয়েছে। আজকে মোটামুটি ওই 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 টাকাই হয়ে যাবে, বেশি লাগবে না, অতটুকুই হলে হয়ে যাবে। আবার পরে করবো, আপাতত এইটুকুই করি। শপিং এর জন্য 10 কোটি টাকা? তুমি তো আগে এমন ছিলে না। বিয়ের আগে তো তুমি কারো থেকে টাকাই নিতে পছন্দ করতে না, এমনকি আমি আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, আমি সামান্য গিফট দিতাম সেটাও তুমি নিতে চাইতে না। বিয়ের আগে নিতাম না কারণ যদি বাই এনি চান্স আমাদের কখনো ব্রেকআপ হয়ে যেত, তাহলে আমি তোমার কাছে ঋণী হয়ে যেতাম না, আমি এটা হতে চাই না, সেই জন্য আমি তোমাকে কিছুই নিতাম না। কিন্তু এখন তো তুমি আমার হাজবেন্ড, আমার সমস্ত কিছু দায়িত্ব দিত আমার, মানে ইওর মানি ইজ মাই মানি, মাই মানি ইজ মাই মানি। বুঝতে পারলে না? মানে আমার টাকাও আমার, তোমার টাকাগুলোও আমার, বুঝতে পেরেছো?
আমি তো তোমাকে বিয়ের আগে বলেইছিলাম, যতবার তুমি আমাকে গিফট দিতে, আমি তো তোমাকে বলেছিলাম আমার গিফট লাগবে না, আমার গিফট লাগবে না, আমার কারোর ঋণ পছন্দ হয় না। কিন্তু এখন তো সবকিছুই লাগবে, কারণ তুমি আমাকে বিয়ে করেছো। না, সত্যি আমি একটা মন থেকে কথা বলছি, তুমি কিন্তু এখন আর আগের মতো নেই, তুমি অনেকটাই বদলে গেছো। আমি তোমাকে চিনতে পারছি না এখন। মাদা, আমি তোমার থেকে 10 কোটি টাকা চাইছি, তার জন্য তুমি আমাকে এত এত কথা শোনাচ্ছ? আরে আরে, থাক, তোমার টাকা আমার লাগবে না, আমার কাছে যা আছে চলে যাবে, তুমি যাও। আবার কান্নাকাটি কেন করছো? ধরো এই কার্ডটা রাখো, আমার কাছে অত ক্যাশ নেই, কার্ডটা নিয়ে তোমার যত ইচ্ছা খরচা করে দিও। মন থেকে বলছো তো? ঠিক আছে, দাও। থ্যাংক ইউ, যাও, লাভ ইউ। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব।